এই আমরা দুজন এই কাছে বসে এই খেলিব আমি তোর বড় হব তুই হবি আমার বহরে আমি তোর বড় হব তুই হবি আমার আমি সব করে গিয়ে বসবো আর ওদিকে পাঁচ পুত্র স্নান করার জন্য সেই গোপালের আগমন করবে তাই তো আমাদের সুযোগ বুঝে সেই কাণ্ড গ্রামে পৌঁছে দেওয়ার জন্য আমি তাকে ঘর ঘর নিয়ে যাবো যাও যাও তোমরা করছি পাতায় গিয়ে করে হো দেবো তোমরা করছি পাতায় গিয়ে করে হো তাই করি আমরা যাই সেই পাতালের দিকে শ্রী গঙ্গার উপরে রইলে আরো দেখি ওদিকে বরাবাসী ঘরে গেলে এই গঙ্গাকে স্নান করার জন্য আগমন করছে
এই বারে বারে এই দেখিতে মন চাই মধু ভেবে যায় শিবা জানা নাই এই যে গভীর জলাশয় সুন্দর বনপনারী বলো বড় সুন্দরী বলো কোন প্রাণ করে আমি হত্যা করার জন্য হরণ করেছিল। আগে তোমার পরিচয় দাও, তুমি কি পাণ্ডবপুত্র অর্জুন? হ্যাঁ, আমি পাণ্ডবপুত্র অর্জুন, কিন্তু কে তুমি সুন্দরী আর কেন আমি হত্যা করার জন্য জলাশয় হরণ করেছ? সে পাণ্ডবরাজ, সে পাণ্ডবরাজ, তুমি আমাদের নাম বংশের ভূমিহীন করেছ। তুমি শ্রীকৃষ্ণ অভিনয়ের সময় তুমি আমাদের নাম বংশকে তুমি আমাদের খান্ডকে দখল করে ছিনিয়েছ। তাই তো নাম বংশের বড় শত্রু হয়ে পাণ্ডব, তাই তোমার আমার বাসু বলছি তুমি হত্যা করতে চেয়েছি। আমি নামরাজ কন্যা নাম আমার কি নাম কন্যা উলুকি? তুমি আমায় ভুল ধারণা করছো। ওই খান্ড বছর আমাদের পূর্বপুরুষের আমাদের রাজ্যে হস্তিনাপুর যখন দুই ভাগে ভাগ করা হয় তখন সেই ভাগ বলছিল আমাদের ভাগে। তখন আমরা নাগ বংশকে বলছিলাম সিংহ বসে সাহায্য করার জন্য, কিন্তু নাগ বংশ আমাদের পাণ্ডবের সঙ্গে ছড়া করে আমাদেরকে আক্রমণ করে। তাই তোমাদের রক্ষা করার জন্য সে নাগ বংশের সাথে যুদ্ধ করেছিল আর সেই যুদ্ধে হয়েছে খান্ড বনে যাওয়া। সে নাগ বংশা হল তুমি তোমায় হত্যা করতে চেয়েছিলে। তাহলে আমি সত্য অপরাধী, তাহলে তুমি আমায় হত্যা করতে পারো না। আমি তোমাকে হত্যা করতে পারবো না, আমি তোমাকে আর হত্যা করতে পারবো না। চিরদিনই এই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার এই কুকুরে বসে গেল এভাবে বুঝে গেল কেন? সে পাণ্ডবরাজ, সে পাণ্ডবরাজ সেই কুকুরে বসে গেল ভালোবাসার জন্য খেসে গেল। আমি তোমার কবিতা দেখি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এই বছর তোমায় আমি কত ভালোবাসি গো, এই বছর তোমায় আমি কত ভালোবাসি গো। এই বেঁচে যায় শুধু তোমার থেকে যাওয়া ভালোবেসে ফেলেছি। এই দেখেছি দু চোখে প্রেমের আমি থাকতে পারছি না। এসো বাংলাদেশে এসো, এসো পূর্ণ করে আমাদের মনের ভরসা।
আমি তো ভোর ভোরটি তাই তো স্বামী আমি তোমাকে আর ভোর থেকে দেখতে দেবো না তুমি আমার সাথে এই সমগ্র পাতা লোকেই বাস করো আমি মনে করবো রক্ষার জন্য আমি দেবশ্রীনাথের সামনে 12 বছর উত্তর পালন ভ্রমণ করছি তা তুমি আমায় কথা দাও তুমি আমায় কথা দাও তোমার মধ্যে যে সরকার পরিশ্রম করবে সেই সরকারকে তুমি খুব সর্বমঙ্গল করে তার তুমি মায়া পরিমাণ থাকবে পরিণত করবে হ্যাঁ স্বামী হয় তাই তুমি স্বামী আমার এই গর্বের সরকারকে আমি খুব সর্বমঙ্গল করে তাকে আমি মায়া পরিমাণ থাকবে পরিণত করবো আরেকটা কথা বলি স্বামী আমি রাজরাজ কন্যা হিসেবে তোমায় বললাম তুমি সমগ্র রাশি অজিয়ে হয়ে থাকবে হিন্দুর সমস্ত বললাম তোমার বংশী হুন্ড হয়ে থাকবে তোমার বংশী হুন্ড হয়ে থাকবে কাল খাবি আমি রাশি হবি আমি এখন বিদায় করবি আমি এখন বিদায় আমি কিভাবে তোমায় চাই আমি তোমার দুজনে মুঠো থাকতে পারবো না স্বামী আমি যে মতো থাকতেও পারবো আমি যে তোমার স্বামী আমি তোমায় ছেড়ে আমি থাকবো না তুমি আমার ছেড়ে দেবে না তুমি আমার ছেড়ে তুমি আমায় বিদায় দাও লুকি তুমি আমায় বিদায় দাও এই আমার পরমে তুমি আমায় তুই ছাড়া